ট্রেডার্স, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। সো আমরা তোমাদের বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ভিউ শেখানোর জন্য যে ভিডিওটি স্টার্ট করেছি সেই ভিডিওটির আরেকটি পার্টে। সো এখানকার নর্মাল একটা জিনিস শিখে গেলাম। এরপর আছে ট্রেন লাইন। এখানে লাইন দেখাবে, লাইন, এগুলো হলো সব লাইনের। এই জায়গাটা হলো সম্পূর্ণ লাইনের। সো এখানে কি কি আছে? ট্রেন লাইন হবে, রে হবে, ইনফো লাইন, এক্সটেন্ড লাইন, ট্রেন্ড অ্যাঙ্গেল, হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে, ভার্টিক্যাল লাইন, ক্রস লাইন। চলো এক একটা করে শিখি। ট্রেন লাইন, ট্রেন লাইন মানে হলো কোনো একটা লাইনকে দাগ করা। যেরকম এইটার সাথে এইটার মিললো, এটার সাথে এটা মিললো, এই এটাকে বলে ট্রেন লাইন। ট্রেন্ড মানে একটা ট্রেন্ডে যখন কোনো কিছু চলে যায়, মানে একটা ট্রেন্ডে যদি কোনো মুভ দেয়, মানে মার্কেট চলতে থাকে না যেরকম, সেরকম যদি চলতে থাকে, যেরকম ধরে নাও এই যেটা এক লাইনে চলছে, সো এই ট্রেন লাইন তখন ইউজ করে। ঠিক আছে, লাইনে 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 লাইনে, বাস। এটা অ্যাডভান্স শিখাবো, চিন্তা করবে না। এরপরে আসি, কাজ বুঝে গেলে। রে, রে কি করে? ধরে নাও এখান থেকে এটা টানলা, সো অটোমেটিক এক্সটেন্ড করে দেয়। তুমি এখান থেকে এইটুকু টানলা, কিন্তু এ একদম যত দূর পাবে তত দূর নিয়ে যেতে থাকবে। ঠিক আছে, একবার টানো কিন্তু সম্পূর্ণ নিয়ে যাবে। এটাই হলো রের কাজ। ঠিক আছে, ধরে নাও এখান থেকে টানলা, তুমি এত দূর টানবা, বা ধরে নাও এত বড় আছে, এত বড় আছে মানে নিচে তো আরো যাবে না। তো এখান থেকে এত দূর টানলা, বাকিটা ও টেনে দিল। এই যে, ঠিক আছে, এটার কাজ এইটুকু। তো এরপর এরপর আছে ইনফো লাইন। ইনফো লাইনটা কি? ধরে নাও এখানে আছি, এখান থেকে ধরে নাও স্কেলের যে কাজ, স্কেলের কাজও এটাই করে, সবকিছু এখানে লেখা। ধরে নাও এখান থেকে এত দূর গেছে, ঠিক আছে, আমাদের মার্কেট এখান থেকে এত দূর গেছে, তাহলে কি কি গেছে? 1% মুভ দিছে, 6,584 টাকা মুভ দিছে। ঠিক আছে, এখান থেকে এতদূর 6,484 টাকা মুভ দিছে। কতগুলা ক্যান্ডেল তৈরি হচ্ছে? এই যে 205টা ক্যান্ডেল তৈরি হচ্ছে, 3 ঘন্টা 25 মিনিট তৈরি হচ্ছে। ডিস্টেন্স এত পিক্সেল। আর কত ডিগ্রিতে সে মানে চলে গেছে? 51 ডিগ্রিতে। দেখছো, এটা হলো ইনফোলাইন, মানে তোমার সব ডিটেল বলে দিবে যে এখান থেকে কতদূর কিভাবে গেছে, কিরকম ভাবে গেছে। ঠিক আছে, এটা হলো ইনফোলাইন। এরপরে আসি এক্সটেন্ডেড লাইন। সেম, এটা যেরকম আগেরটা যেরকম ছিল, ধরে নাও এটার নাম ছিল হলো ইনফো লাইন, ও সরি রে, এটা হলো এক্সটেন্ডেড লাইন। কাজ সবই একই। লাইন খালি এখানে কি করলো, যে সামনের সাইডেও বাড়ালো, পিছনের সাইডেও বাড়ালো, এইটুকুনে এটার কাজ। পরে কাজগুলো শিখাবো আসতে ধীরে, কোনো অসুবিধা নেই। ট্রেন্ড অ্যাঙ্গেল, একটু আগে অ্যাঙ্গেল একটা দেখলাম না, যে এত ডিগ্রিতে চলে এলো, এটাও সেম। এটা এখান থেকে যদি এরকম করে টানো, তাহলে দেখা যাবে কত অ্যাঙ্গেলে এটা চললো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল। ঠিক আছে, আবার যদি এখান থেকে টানো যে এটা কত অ্যাঙ্গেলের নিচে নামলো, ঠিক আছে, -17 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে নামলো। এইগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো আসবো আসতে ধীরে, কোনো অসুবিধা নেই, এক একটা করে আসতে থাকবো। যদি দরকার পড়ে তাহলে সেটার মধ্যে ঢুকবো, যদি দরকার না পড়ে সেটা ঢুকবো। হরিজন্টাল লাইন, এটা হলো হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন কি করে? এই যে, সিধা দাগ করে দেয়, সিধা। ধরে নাও তোমার মার্কেট, মানে এদিকেটা যদি না দেখে থাকো, ঠিক আছে, এদিকেটা যদি না দেখে থাকো, ধরে না এরকম আছে, তুমি ওদিকে দেখো নি, ধরে নিলাম, তাহলে যদি আমরা হরিজেন্টাল লাইন এখানে টানি, মানে এখানে হাই খালি টাচ করতেছে পড়ে যাচ্ছে, টাচ করতেছে পড়ে যাচ্ছে, পরে এবার ভেঙে উপরে চলে গেছে। এটাই হরিজেন্টাল লাইনের কাজ, যে কোন দাগের উপরে এটা ধরে রাখছি, ওখান থেকে পড়তেছি, এটাই শিখাবো আস্তে ধীরে, এইটাও শিখাবো। আর এরপর হলো হরিজেন্টাল রে, মানে হরিজেন্টাল লাইনে কি হয়েছে, যে ডান দিক আর বাঁ দিক সব দিক সোজা মেপে দিছে। সেরকম হরিজন্টাল রেতে কি হয়, যে যেখানে তুমি টানবা সেখান থেকে রাইট সাইডে পুরো দাগটি চলে যাবে। এটাই হলো হরিজন্টাল রের কাজ। এরপর কি আছে? ভার্টিক্যাল লাইন। কোন সময়টা, ধরে নাও স্টার্টিং, আমি স্টার্টিং দেখতে চাই, তো সেই টাইমটাতে আমি ক্লিক করে রেখে দিই। সো এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এরকম 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 হচ্ছে, মানে একটা দাগ, যে যেই টাইম পর্যন্ত আমি দেখবো, বা টাইম অনুযায়ী কোনো একটা টাইমে আমি এটা লাগায় রাখবো, মানে এটা বেশিরভাগ টাইমের উপরে কাজ করে। সো
টাইমের মধ্যে আমি এটা লাগিয়ে দেবো 9:58 বাজে, ঠিক আছে, এটা 10টা করতে চাই, ঠিক আছে, এরকম করে টাইমে 10টার মধ্যে, মানে এখানকার এটা আলাদা ইসে চলছে। সো এটাকে ইন্ডিয়া করি, 1 মিনিট, কলকাতা, 9টা 15 আমাদের স্টার্টিং হয়, 9টা 15তে আমি টাইম, ঠিক আছে, এটাই এইটার কাজ, মানে টাইম কোন টাইমটাতে স্টার্ট হবে সেটা আমি দাগায় রাখলাম, আগে থেকে দাগায় রাখলাম। এরপর ক্রস লাইন, ক্রস লাইন কি করে, এটা ডান দিক বাঁ দিক উপর নিচ সম্পূর্ণ মেজার করে দেয়, সম্পূর্ণ টাইনে দেয়, তোমার কোনটা কাজে লাগবে, কোনো যে কোনো একটা কাজে লাগতে পারে বা দুটোই কাজে লাগতে পারে, তার জন্য এটা টেনে দেয়, ঠিক আছে। নেক্সট, নেক্সট আছে প্যারালাল চ্যানেল। এইগুলা হলো কাজের জিনিস। প্যারালাল চ্যানেল, প্যারালাল চ্যানেল কি করে, ছোট্ট করে একটা একটু দেখে দিই। প্যারালাল চ্যানেল, ধরে নাও এখান থেকে একটা টানলাম, যেরকম ট্রেন লাইন টানি, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কি হয়, এটা উপরেও টানা যায়, উপরে ধরে নাও যতদূর পর্যন্ত এ দিছে, ধরে নাও এখান থেকে টাচ করছে পড়েছে, এটা যদি টাচ করছে পড়েছে, এখান থেকে আবার টাচ করছে উঠছে, এখান থেকে টাচ করছে পড়েছে, মানে আমরা এখান থেকে বাই করতে পারবো, এখান থেকে সেল করতে পারবো, এরকম একটা স্ট্র্যাটেজি থাকে, ঠিক আছে, এটা প্যারালাল চ্যানেলের কাজ। এরপর এই ট্রেন্ড, ট্রেন্ড মানে ট্রেন্ড বানায়, ঠিক আছে, ধরে নাও ক্লিক হয় নেই, ক্লিক হচ্ছে, এখান থেকে আমি এই ট্রেনটা অটোমেটিক মাপতে চাই, এই দেখো, যেটা আমাদের প্যারালাল চ্যানেল করতো সেটা এ অটোমেটিক করে দিবে, ঠিক আছে, এই অটোমেটিক ট্রেন্ড মাইপে দেয়, ট্রেন্ড, ঠিক আছে, যে এর উপরে থেকে সেল হচ্ছে, এর নিচের থেকে বাই হচ্ছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট আসি কি, নেক্সট আছে ফ্ল্যাট টু টপ বটম। কোনো সময় এরকম হয় যে তোমার নিচের ট্রেন লাইনও দরকার, তোমার উপরে একটু ট্রায়াঙ্গেল শেপ দরকার হয়, ঠিক আছে, ধরে নাও এই ট্রায়াঙ্গেল শেপটা মাপলাম, এই যে এরকম, এরকমটাই কিছু কিছু সময় এরকমও তৈরি হয়, ঠিক আছে, প্যাটার্নের উপরে, এটাকে বলে ট্রায়াঙ্গেল প্যাটার্নের টাইপের হয়, ঠিক আছে। এরপর বা এটা এরকমও তৈরি করতে পারো, এই যে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল প্যাটার্ন বেশিরভাগে এইগুলা এটার দ্বারা কাজ করে। এরপরে আছি ডিসজয়েন্ট চ্যানেল, এই যে, মানে কোন ট্রেন্ড কি হয়, দাঁড়াও, আমি দেখাই দিই, 1 মিনিট, কোন ট্রেন্ড কি হয় এরকম, আহা, কোন ট্রেন্ড এরকম আপসাইড যায়, বেশিটা ডাউন সাইড যায়, তারপরে আরেকটু আপসাইড যায়, একটু ডাউন সাইড যায়, একটু আপসাইড যায়, আমার মাউসটা ঠিক মতো কাজ করতেছে না, ব্রাশ দিয়ে দেখায়, ঠিক আছে, এরকম আপসাইড যায়, ডাউন সাইড যায়, কিন্তু অতটা আপসাইড যায় না, আবার অতটা ডাউন সাইডও যায় না, এরকম করে রেঞ্জ মারতে থাকে, ঠিক আছে, এরপর ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন এই জিনিসটার কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা কি হয় কাছে এরকম করে, এই যে, তখন এটাকে এরকম ভাবে টানতে হয়, ঠিক আছে, এর থেকে সোজা ট্রেন লাইনটা মাপা, কিন্তু এটা একটু মানে কেউ কেউ ইউজ করতে চায়, তার জন্য দেখা দিলাম, ঠিক আছে। ডিসজয়েন্ট চ্যানেল মানে ভি শেপের অনেকটা হয়ে যাবে, আর এগুলা হলো আলাদা একটা জিনিস, ধরে নাও তুমি ফিবোনাচি মাপবা, এইটা এরকম ভাবে উঠলো, তো এটা হলো স্ট্র্যাটেজির উপরে থাকে, ঠিক আছে, ধরে নাও এরকম, এটা এরকম, এরকম গেল, কোথা থেকে রিটেস্ট খাবে রিটেস্ট খাবে না, এটা এরকম করে মাপলাম, এটা অতটা কাজ হয় না, কিন্তু তাও দেখাই দিলাম, যেহেতু আছে অপশন তার জন্য দেখাই দিলাম, এটা ফিবোনাচি টাইপ কাজ করে, 50%, 7.8%, 32%, 0, 100, এরকমের কিছু, ঠিক আছে, এরকমই আরেকটা আছে, এই যে, কাজ সেমই, সব কাজ সেমই, ফিবোনাচিটা, এগুলোকে ফিবোনাচি বলি আমরা শর্টকাটে, ঠিক আছে, তো এগুলোর অত কাজ হয় না, তাও দেখিয়ে রাখি যে এগুলো কিরকম দেখতে লাগে, এই যে, মনে হয় যেন তালোয়ার কেউ নিয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা, ট্রেন লাইনে এই কয়েকটা জিনিসই আছে, যেটার মধ্যে সব থেকে, এই যে, আবার আরেকটা ট্রেন লাইন, মনে হচ্ছে যেন
টেন্ট, কেউ ঘর বানানো তৈরি করছে। সো এখানকার আমার সব থেকে মেন জিনিস যেটা সব থেকে বেশি দরকার হবে সেটা হলো ট্রেন লাইন। এই স্টার মার্ক আছে না, যেটা স্টার মার্ক মানে হলো এখানে তোমাকে একটা ছোট্ট করে একটা মানে প্যানেল বানিয়ে দিবে যেটার মধ্যে তোমার শর্টকাট থাকবে। যেরকম ট্রেন লাইন আমার খুব দরকার, এই দেখো শর্টকাট, এখানে ট্রেন লাইনটা শর্টকাট দিচ্ছে, ঠিক আছে। ট্রেন লাইন সব থেকে ইম্পর্টেন্ট হয়। নেক্সট থাকে হলো হরিজেন্টাল লাইন, যেটা না নিলে পুরো হরিজেন্টাল রেটা বেশি দরকার পড়ে, ঠিক আছে। আর প্যারালাল চ্যানেলের দরকার পড়ে না, যেহেতু ট্রেন লাইন আছে, ট্রেন লাইন দিয়ে এরকম একটা টানবো, ঠিক আছে, আরেকটা এরকম টানবো, প্যারালাল চ্যানেল তৈরি হয়ে গেল। এটা অ্যাডভান্স, এই দুইটাই অ্যাডভান্সের জন্য এটা দরকার পড়েই, ঠিক আছে। সো এটা গেল ট্রেন লাইনের একটা মানে, এই দুইটার আমি আজকে শিখালাম। এরপরে এরপরেরটা পরের ভিডিওতে দেখতে হবে।